আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজ আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1, অষ্টম অধ্যায়, বৈদ্যুতিক সার্কিট। এই অধ্যায়টা অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টা থেকে অনেক সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক কোশ্চেন এসে থাকে। তো প্রতি বছরই প্রায় অলমোস্ট এই অধ্যায়টা থেকে কোশ্চেন থাকে। তো এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে। তো অধ্যায়টা একটু বড়, আমরা পার্টে পার্টে এটা শিখব। তাহলে চলো শুরু করা যাক। বৈদ্যুতিক সার্কিট। আচ্ছা, খেয়াল করো এখানে কি লেখা আছে। বৈদ্যুতিক সার্কিট বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে যে পথ অতিক্রম করে এবং পুনরায় সে উৎসের মধ্যে ফিরে আসে। বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলে। তাহলে একটা জিনিস খেয়াল করো, বিদ্যুৎ কিন্তু একটা জায়গা থেকে কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, একটা রাস্তা দিয়ে সে যাচ্ছে, ঘুরে ফিরে আবার ওই যেই জায়গাতে উৎপন্ন হয়েছে ওই জায়গাটাতে ফিরে আসতেছে। তো এই টোটাল জিনিসটা কি বলা হয়? বৈদ্যুতিক সার্কিট। এক কথায় বলা যায় বিদ্যুৎ চলাচলের পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলে। পাশে বৈদ্যুতিক সার্কিট অঙ্কন করে দেখানো হলো। দেখো ডান পাশে একটা বৈদ্যুতিক সার্কিট দেওয়া আছে। এখানে দেখো এই যে প্লাস মাইনাস, এটা কি দেয়া আছে? ভোল্টেজ উৎস, বা তুমি এটাকে ব্যাটারি বলতে পারো। আমাদের জেনারেল ভাষায় আমরা বলবো ভোল্টেজ উৎস। যে এখানে হতে পারে ব্যাটারি ডিসি সার্কিটের জন্য, আবার এসি সার্কিটের জন্য তোমার হতে পারে হচ্ছে জেনারেটর হতে পারে। তাহলে একটা উৎস থাকতে হবে। এই জায়গাটা থেকে ইলেকট্রিসিটি এই যে এই দিক দিয়ে যাচ্ছে, যে এই পাশে একটা লোড আছে, লোডের মধ্য দিয়ে গিয়ে আবার ওই জায়গাটাতে ফেরত আসতেছে। তো এই জিনিসটা এখানে বলছে, একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি করতে কমপক্ষে তিনটি মৌলিক উপাদান থাকা আবশ্যক। তিনটা প্রধান জিনিস থাকতে হবে। সেটা কি কি? ভোল্টেজ উৎস, বৈদ্যুতিক লোড এবং বৈদ্যুতিক লোড সংযোগ করার জন্য প্রয়োজনীয় তার। তাহলে দেখো ভোল্টেজ উৎস থাকতে হবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বৈদ্যুতিক লোড। আচ্ছা, লোড বলতে আমরা কিন্তু অলরেডি এটা জানি প্রিভিয়াস ক্লাসগুলো থেকে। লোড হচ্ছে বৈদ্যুতিক সার্কিটে যে কোনো বাধাকে আমরা অ্যাকচুয়ালি লোড বলি। বাধা বলতে তুমি যদি একটা ফ্যান লাগাও কোনো একটা সার্কিটে, এই ফ্যানটা কি করতেছে, ইলেকট্রিসিটির প্রবাহ কিছু সে নিজে মানে ব্যবহার করতেছে আর বাকি অংশটা প্রবাহিত হতে দিচ্ছে। তাহলে সে কিছুটা বাধা এটার ভিতরে তৈরি করতেছে। তো এরকম ভাবে তুমি যে কোনো জিনিসই লাগাও না কেন, ইভেন তুমি যদি এটার মধ্যে একটা রেজিস্টার লাগাও, সেইটারও কি মানে ইলেকট্রিসিটি বাধা দিচ্ছে। সুতরাং সেটাও অনেকটা লোড হিসেবেই কাজটা করবে। তো লোড বলতে হচ্ছে যে জিনিসটা এটাতে বাধা দিচ্ছে বা চলাচল প্রবাহকে বাধা দিচ্ছে, সেটাকেই আমরা লোড বলবো। তো আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি সমস্ত কিছুই কিন্তু লোড হিসেবে বলা হয় আর কি, ইন জেনারেল। তো এখানে তিনটা জিনিস থাকতে হবে, একটা থাকতে হবে উৎস, আরেকটা থাকতে হবে লোড, আর এই লোড এবং উৎস সংযুক্ত করার জন্য কি থাকতে হবে? তার থাকতে হবে। এই তিনটাই বলা হয়েছে। আচ্ছা, নেক্সট দেখো আদর্শ বৈদ্যুতিক সার্কিটের সংজ্ঞা সহ উপাদান। যে সার্কিটে মূল পাঁচটি উপাদান যথা ভোল্টেজ উৎস, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, বৈদ্যুতিক লোড ও পরিবাহী তার থাকে তাকে আদর্শ সার্কিট বলে। আচ্ছা দেখো, উপরে আমাদেরকে বলছিল যে একটা বৈদ্যুতিক কি বলে সার্কিট তৈরি করতে তিনটা মৌলিক উপাদান লাগবে। আর এটা হচ্ছে আদর্শ। আদর্শের ভিতরে আবার দুইটা এক্সট্রা অ্যাড হয়েছে, একটা হচ্ছে রক্ষণ যন্ত্র আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। রক্ষণ যন্ত্র বলতে হচ্ছে যে কোনো কারণে এটার ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা রক্ষা করার জন্য কিছু একটা থাকতে হবে, যেমন সার্কিট ব্রেকার হতে পারে, ফিউজ হতে পারে, এগুলা কি রক্ষণ যন্ত্র। আর নিয়ন্ত্রণ যন্ত্র হচ্ছে কি সুইচ থাকতে হবে। তাহলে ওই তিনটার সাথে এই দুইটা জিনিস যোগ করলে তোমার কি হয়ে যাচ্ছে? আদর্শ বৈদ্যুতিক সার্কিট হচ্ছে। তাহলে নর্মাল আমাদের বৈদ্যুতিক সার্কিটের জন্য তিনটা ছিল, একটা ছিল কি উৎস, আর একটা ছিল লোড, আর একটা ছিল তার, আর এটার সাথে দিবা রক্ষণ যন্ত্র এবং নিয়ন্ত্রণ যন্ত্র। তাহলে এটা কি বলা হবে? আদর্শ বৈদ্যুতিক সার্কিট। আর অলওয়েজ দেখবে যে সবসময় কিন্তু আদর্শ থাকে না। মনে করো এখান থেকে একটা জিনিস তুমি বাদ দিলেই কিন্তু আদর্শ থাকবে না। মনে করো রক্ষণ যন্ত্র তুমি তোমার সার্কিটে দেও নাই, যে ভাই রক্ষা করার মতো কিছু নাই, এটা মানে কোনো কারণে শর্ট সার্কিট বা দুর্ঘটনা ঘটলে রক্ষা করার কিছু নাই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমার সার্কিট কিন্তু কাজ করবে, কিন্তু এটা কি আদর্শ সার্কিট হয় না আর কি। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। আদর্শ সার্কিটের মূল উপাদান সমূহ পাশে অঙ্কন করে দেখানো হলো। ডান পাশে একে দেখাই দিছে, এই যে এটা কি ভোল্টেজ উৎস, প্লাস মাইনাস দেওয়া আছে। তারপর হচ্ছে এটা রক্ষণ যন্ত্র, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র,
তারপর হচ্ছে লোড, আর এগুলোকে সংযুক্ত করতেছে পরিবাহী তার। আচ্ছা, নেক্সট আসো, একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিট বা বৈদ্যুতিক সার্কিটের মূল উপাদানসমূহের বিবরণ নিম্নে প্রদান করা হলো। দেখো এই পাঁচটা জিনিসেরই এখানে একটু বর্ণনা দিছে। ভোল্টেজ উৎস, ভোল্টেজ উৎস হিসেবে সাধারণত ব্যাটারি, জেনারেটর, সোলার প্যানেল ইত্যাদি ব্যবহার করা হয়। একটু আগে এটা বলছি। যেমন তুমি ডিসি সার্কিট হলে সেক্ষেত্রে ব্যাটারি, আবার এসি সার্কিট হলে জেনারেটর বা ডিসি জেনারেটর আছে সেটাও ব্যবহার করা যায়। আচ্ছা, নেক্সট দেখো রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র হিসেবে ফিউজ, সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে ইত্যাদি ব্যবহার করা হয়। ওভারলোড রিলে মানে হচ্ছে এটা একটা রিলে। রিলে কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছে। ওভারলোড রিলে হচ্ছে যে তুমি যে লোডটা লাগাইছো এটা যদি মানে তোমার এই সার্কিটের ক্ষমতার চেয়ে বেশি হয়ে যায়, মানে মনে করো তুমি সাপ্লাই দিতে পারবা 10, তোমার মানে মনে করো তুমি 10 পাতিল খাবার প্রতি ঘন্টায় সাপ্লাই দিতে পারো। এখন তোমার একজন খাদক বসে আছে যে প্রতি ঘন্টায় 20 পাতিল খাবার খায়, তাহলে সে কি ওভারলোড, মানে তোমার জন্য ওভারলোড, তুমি দিচ্ছ, দেওয়ার আগে সে খায়, এটা রেডি আবার খাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে সেম, মনে করো তোমার সার্কিটটা দিতে পারতেছে, সার্কিটের ক্ষমতা অনুযায়ী সে একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে। এখন তুমি এমন একটা লোড লাগাইছো যে এই লোডটা আসলে অনেক বড়, অনেক বেশি ইলেকট্রিসিটি কনজিউম করে বা ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে এই এক ধরনের রিলে থাকে, ওই রিলেটা কি করে এই সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেয়, যে ভাই এই রাক্ষসকে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না, তখন সার্কিটটা বন্ধ করে দেয়। আদারওয়াইজ সার্কিটটাতে সমস্যা হয়ে যাবে আর কি। তো এতে তোমার ওই লোডটাতেও ডিস্টার্ব হতে পারে, সার্কিটটাও ডিস্টার্ব হতে পারে, তো এই কারণে এটা বন্ধ করে দেয়। তো ওইটাকে বলা হয় ওভারলোড রিলে। মানে লোড যদি ওভার হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন ওই রিলেটা কাজ করে এবং সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেয়। তো এটা কি একটা রক্ষণ যন্ত্র। এটা সাধারণত তোমার মোটর এই জাতীয় জিনিসগুলাতে লাগানো থাকে আর কি। তো নর্মাল তোমরা যে ছোটখাটো মোটর যেগুলা বাসা বাড়িতে দেখো এগুলাতে থাকে না, বড় বড় মোটর হলে ওগুলাতে থাকে। আদারওয়াইজ তোমার মোটর জ্বলে যেতে পারে, সার্কিটের সমস্যা হতে পারে, এরকম আর কি। আচ্ছা, নেক্সট দেখো নিয়ন্ত্রণ যন্ত্র। নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সাধারণত সুইচ ব্যবহার করা হয়, যেটা অলরেডি আমরা বলছি। নিয়ন্ত্রণ যন্ত্রটা হচ্ছে কি একটা সুইচ, এটা দিয়ে আমরা অন অফ করবো আর কি, সার্কিটটাকে চালু করব বন্ধ করব। নেক্সট হচ্ছে বৈদ্যুতিক লোড। বৈদ্যুতিক লোড হিসেবে বাতি, পাখা, হিটার, ফ্রিজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি আমরা যা ব্যবহার করি তার সবই কিন্তু বৈদ্যুতিক লোড। তো এটা এই বৈদ্যুতিক লোড এটা হচ্ছে মানে এই ইলেকট্রিক্যালের ভাষা আর কি। তো তুমি এখানে লোড লিখে দিছো, এখন লোডের জায়গায় তুমি ফ্যানও লাগাইতে পারো, লাইটও লাগাইতে পারো, কি লাগাবে সেটা তোমার ইচ্ছা। বাট তুমি লিখে দিছো লোড, সো কেউ দেখলে বুঝবে ও আচ্ছা এই জায়গাটাতে লোড লাগাইতে হবে, মানে ফ্যান অথবা লাইট, পাখা যা ইচ্ছা তাই লাগানো যাবে এই জায়গাটাতে। তো এটা হচ্ছে কমন একটা নাম আর কি। নেক্সট দেখো পরিবাহীর তার। আচ্ছা, পরিবাহীর লেখছে, এটা পরিবাহী তার হবে আর কি। আচ্ছা, পরিবাহী তার হিসেবে ফ্লেক্সিবল ওয়্যার, পিভিসি তার, ভিআইআর তার ইত্যাদি ব্যবহার করা হয়। যেটা অলরেডি তোমরা জানো, ফ্লেক্সিবল ওয়্যার যেগুলো হচ্ছে বাঁকানো দাঁড়ানো যায়, পিভিসি তার যেগুলো হচ্ছে পিভিসি কোটিং থাকে, মানে নর্মাল যে তারগুলো তোমরা দেখো লাল কালো তার এগুলা। তো ভিআইআর ইত্যাদি ব্যবহার করা হয়, যে বিভিন্ন ধরনের তার ব্যবহার করা আর কি সোজা কথায়। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট আসি বৈদ্যুতিক সার্কিটের শ্রেণীবিভাগ। এই যে আমরা যে সার্কিটটা দেখলাম এটা কয়েক ধরনের সার্কিট আছে, মানে প্রধানত আর কি। বৈদ্যুতিক লোড বা রোধের সংযোগ বিন্যাস অনুযায়ী বৈদ্যুতিক সার্কিট 3 প্রকার। বৈদ্যুতিক লোড তুমি কিভাবে সংযুক্ত করতেছো, যেমন এখানে একটা লোড দিছো, এই লোড কয়েকভাবে এটার সাথে কানেক্ট করা যায়। যেমন আমি দেখাই। আচ্ছা, মনে করো এটা হচ্ছে আমার উৎস, উৎস থেকে যাচ্ছে, এখানে একটা সুইচ দিলাম আমরা, এটা হচ্ছে কি সুইচ। আচ্ছা, সুইচের পরে আমার এইখানে আমি লোড কানেক্ট করব, এটা হচ্ছে লোড, এটা লোড, এটা হচ্ছে লোড 1 দিলাম। আচ্ছা, এটার সাথে আমি মনে করো আরেকটা লোড এইটা একদম বরাবর এক সিরিয়ালে লাগিয়ে দিলাম। দুইটা লোড হয়ে দেন আবার এখানে চলে গেল, এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি আবার রক্ষণ যন্ত্র আঁকি নাই, তাহলে এটা কিন্তু আদর্শ সার্কিট তুমি বলতে পারবে না। আচ্ছা, আমাদের বুঝার সুবিধার জন্য আমরা যেটা করছি, এটা কি সুইচ। আচ্ছা, এটা হচ্ছে লোড 2। আচ্ছা, এইভাবে দিতে পারি। আবার দেখো কি করতে পারি, যে আরো দুইটা জিনিস আমি লাগাবো, কথা কথা আমি এখানে পাশাপাশি আইনা আরো একটা জিনিস লাগাই দিছি।
তাহলে দেখো ইলেকট্রিসিটি এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আইসা এদিক দিয়া দুইটা ভাগে ভাগ হচ্ছে। কিছু অংশ এদিক দিয়ে চলে যাচ্ছে, কিছু অংশ এদিক দিয়ে চলে আসতেছে। এটা লোড 3 বা 3 নম্বর লোড আর কি। তাহলে এই যে লোডগুলা যে একটার পরে একটা লাগাবো বা একটার পাশাপাশি আরেকটা লাগাবো, এই এই ধরনের বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্টে লাগানো যায়। তো লোড, আমরা বলছি কি লোড কি করে, এই ইলেকট্রিসিটির প্রবাহকে একটু বাধা দান করে। তো সেটাই বলছে বৈদ্যুতিক লোড বা রোধের সংযোগ বিন্যাস, যে সংযোগটা তুমি কিভাবে দিচ্ছ সেই অনুযায়ী বৈদ্যুতিক সার্কিট 3 প্রকার। একটা হচ্ছে সিরিজ সার্কিট, আরেকটা প্যারালাল বা সমান্তরাল সার্কিট, এবং আরেকটা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট, যে দুইটাই আছে একসাথে। তো এই 3 প্রকার হচ্ছে, এটা হচ্ছে মেইন। আচ্ছা, এছাড়াও আরো 3 ধরনের সার্কিট রয়েছে, যথা ওপেন সার্কিট, শর্ট সার্কিট এবং ক্লোজ সার্কিট। তো এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের পরবর্তীতে আরো আলোচনা আছে, এখন জাস্ট আমরা নামটা জেনে রাখি। তাহলে এই যে লোড তুমি কানেক্ট করবে, এই লোড অনুযায়ী কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে সিরিজ, প্যারালাল, আর হচ্ছে কি বলে সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট আর কি। প্যারালাল, প্যারালাল হচ্ছে ইংলিশে বলে প্যারালাল, বাংলায় হচ্ছে সমান্তরাল। তাহলে আজ আমাদের ক্লাস এই পর্যন্তই থাকুক, বাকি অংশ আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আল্লাহ হাফেজ।